সিটের থেকে উঠে এসে দরজা খুলে আমাকে মারতে আসছে এবং এই ঘটনা সে একবার না 3 থেকে 4 বার করছে এবং তার এই উদ্ধত আচরণ দেখে আশেপাশের পাবলিক যারা আছে তারা চলে আসছে, তারা এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করতেছে, কিন্তু সে নিবৃত্ত হওয়ার কোনো ইচ্ছাই দেখাচ্ছে না। পরবর্তীতে যথেষ্ট ধৈর্য সহকারে আমি আমার অথরিটিকে জানাইছি, জানানোর পর তারা বলছে থানার টিমকে ডাকতে, থানা টিম অবশ্যই আমি আছি স্যার, আমি আছি। পেট্রোলের কেজি হইতে হবে 2000 টাকা, যেটা গাড়ি রোডে না চলে। মাথার সব অন্যায় করবে তাদের সব রিমান্ডে দেন, যত গাড়িওয়ালা আছে রিমান্ডে সব ইন্টাল ছুটে গেছে। আইন শাসন আপনি হেলে কেন মাথায় হাজি পড়িয়া আমরা হাজিয়েই গেছে। ভালো মানুষ আমরা ভালো মানুষ হইলে আমাদের এরকম কথাবার্তা বলছি না, আমাদের কথাবার্তার ল্যাঙ্গুয়েজ এরকম না। আপনি দাড়ি টুপি মাথা দিয়ে আপনার কারণে এই জায়গাটা যেমন এটা আমি জানি, আমি পুলিশের লোকে চাকরি করছি, সেটা আমি একজন আনসার সদস্য। যাই হোক খাবার নেই, আপনার কাজের ভুল আপনি নিজে স্বীকার করেন। আমার ভুল আমি বলছি, ওই গাড়ি আমিও যাবো। আপনি তো স্বীকার করতেছেন না যে আপনি ভুল করছেন। ওই গাড়িগুলোর জন্য আমি ওখানে সরাতে বলছে না, আমিও বলছি তো সরাই যাই আপনি বলছেন কেন সরাবো না, ওই গাড়ি সরাই হবে, ওই গাড়ি শোনেন ভাই, আপনিও মানুষ আমিও মানুষ। আপনার বিপর্জনের জন্য আমি অন্যভাবে দেখি না, কিন্তু কথা হলো কি জানেন, আপনার যে লেবাসে আপনি আসেন, এই লেবাসে আপনি যে আচরণটা করছেন মানুষের সাথে দেশের একদম ভালো করেন। বলি আপনি নিজের ভুলটা নিজে স্বীকার করেন, মানুষের কাছে ক্ষমা চান, তারপর আপনি ওই সামনে করে চলে যাবেন। আপনার কথা বলছি, আমি যেটা বলছি আপনি ভুল করছেন, সবার সাথে অপরাধ। উনি ওই লোকটারে দাঁড়া করাইয়ে উনি প্রথম অনেক রাপ ব্যবহার করছে, ওই পুলিশের কোনো দোষ ছিল না, ওনার ব্যবহার ভালো নয়। প্রথমত কথা উনি ওনার ক্ষমতা দেখাইতে গেছে, ওনার এত কি ক্ষমতা? আমরা তো সবাই সাধারণ নাগরিক, পুলিশ তো আমাদের বন্ধু, এরা তো আর আমাদের শত্রু না, তা কেন এত এই দেখাইবে উনি? ওনার বিচার দরকার, ওনার বিচার করা দরকার, অবশ্যই বিচার করা দরকার। আমরা সাধারণ জনগণ, আমরা ওনার বিচার চাই। ট্রাফিক যে আমাদের সহকারী কামাল ভাই, সে যথা টাইমে আসছে, আমাদের 2টা থেকে নতুন শিফট শুরু হয়, তো আসার পর আমরা দেখি সিরিয়ালে 3টা গাড়ি পার্কিং করা। তো কামাল ভাইকে বললাম আপনি প্রথম গাড়িটাকে সরান, আমি পিছনের 2টা সরাচ্ছি। তো আমি পিছনের 2টার সাথে গিয়ে কথা বললাম, তারা বলার সাথে সাথে গাড়িটা সরাই ফেলছে। তো দেখলাম যে গাড়িটা এনে সরাচ্ছে না, তো আমি আগায় আসলাম। তো আসার পর কামাল ভাই আমাকে বলতেছে যে সে নাকি গাড়ি সরাবে না। আমি জিজ্ঞাসা করলাম আপনি গাড়ি সরাবেন না, এর কারণ কি, আপনি কে? স্বাভাবিকভাবে জানতে ইচ্ছা হয় যে আপনি আইনের কথা অমান্য করতেছেন, নিশ্চয়ই আপনার হয়তোবা কোনো হ্যাডাম আছে, ব্যাকগ্রাউন্ড খুব শক্তিশালী হতে পারে। তো জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনি গাড়ি সরাবেন না কেন? সে বললো পিছের গাড়ি সরায় না। আমি যতটা আসতে বলতেছি এত আসতে সে বলে নাই, সে উদ্যত কণ্ঠে বলতেছে পিছের গাড়ি না সরাইলে আমি সরাবো না। সে দলীয় পরিচয় তখনও দেয় নাই, কিন্তু সে বলতেছে পিছের গাড়ি না সরাইলে সে সরাবে না, এবং তার কণ্ঠ ছিল এমন যে সে দলীয় পরিচয় না দিলে এইটুক শিওর বোঝা যাচ্ছে যে সে কোনো একটি মদতপুষ্ট, সে মদতপুষ্ট।
তো আমি বললাম যে আমরা আইনের লোক, আমরা বলতেছি আপনাকে সরাইতে, রাস্তায় ঝামেলা হচ্ছে, জ্যাম হচ্ছে, আপনি সরাবেন না কেন? আপনাকে সরাইতে হবে। আমি একটু জোর করে বলছি যে আপনাকে সরাইতে হবে। সে সিট বেল্ট খুলে সিটের থেকে উঠে এসে দরজা খুলে আমাকে মারতে আসছে, এবং এই ঘটনা সে একবার না 3 থেকে 4 বার করছে। এবং তার এই উদ্ধত আচরণ দেখে আশেপাশের পাবলিক যারা আছে তারা চলে আসছে, তারা এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করতেছে, কিন্তু সে নিবৃত্ত হওয়ার কোনো ইচ্ছাই দেখাচ্ছে না। পরবর্তীতে যথেষ্ট ধৈর্য সহকারে আমি আমার অথরিটিকে জানাইছি, জানানোর পর তারা বলছে থানার টিমকে ডাকতে, থানা টিম অলরেডি আসছে এখানে। তো পরবর্তী যা ব্যবস্থা থানা টিম এবং আমাদের অথরিটি নেবে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী যে থানা পার্টি আসছে, ওই যে ড্রাইভার সে আমাদেরকে যে আইনি কাজে অসহযোগিতা প্লাস পুলিশ সদস্যকে মারতে যে উদ্যত হয়েছে, তো তাকে এখন নিয়ে যাবে। পরবর্তীতে যদি মামলা দায়ের করা লাগে সেক্ষেত্রে আমি আমার টিমকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবো। আপনাদের গাড়ি যখন এই ঘটনা ঘটলো, উদ্ধত্ত আচরণ যখন সে করলো, তখন গাড়ি এখানে ছিল, আপনি গাড়িকে কেন আটক করলেন না? গাড়ি যাওয়ার জন্য এই যে গাড়ির কাগজটা আমি সিজ করে রাখছি। হ্যাঁ, ওইটার মেইন রিজন হলো তখন যদি আমরা গাড়িটাকে আটক করতাম, ইতিমধ্যে সদর রোডের এই মাথা থেকে মাথা জ্যামে টোটালি আটকানো, তো ওই মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় গাড়িকে আমাদের যেতে দিতে হয়েছে। তবে আমরা ডকুমেন্টসগুলো রেখে দিছি, যাতে ইন ফিউচার যদি কোনো ব্যবস্থা নেওয়া লাগে এই ডকুমেন্টসগুলোর উপরে আমরা নিতে পারি। আমার বয়স আজকে যে আছে এর ভিতরে আমি পুলিশ থেকে সর্বনিম্ন যদি পরিমাণ 100 বার নির্যাতিত হয়েছি, এবং তারা প্রত্যেকটা আপত্তিকর অবস্থায় করছে, ঠিক আছে। এই জন্য আমি পুলিশের উপরে আমার একটা মন থেকে তারা বেআইনি অবস্থা করে। শেষ করি আমি চেষ্টা করি আজকে। এই জন্য পুলিশরা আমার ওইভাবে অনেকে হয়েছে, কিন্তু আমি অভিযোগের কোনো জায়গা পাই নাই, আর পুলিশ থেকেও কোনো সহযোগিতা পাই নাই, এটা বলি। ঠিক ওইরকমের একটা অবস্থা তাদের থেকে এইভাবে ছিল। আজকে আইয়া এখানে প্রায় 8-10টা গাড়ি এখানে পার্ক করা, ভাইয়ের সামনে আমি আমার গাড়িটা আসিয়া রাখছি। রাখার সাথে সাথে ভাই আইয়া বলছে কি আপনি গাড়িটা টান দেন। আমি কই ভাই কেবলই আসছি 2 মিনিট, যদিও দাঁড়াই 2 মিনিট। কয় না আপনার গাড়ি সরান। আমি কই পিছেও তো অনেকগুলো গাড়ি আছে। কয় ড্রাইভার নাই। আমি কই পিছে আছে ড্রাইভার, ঠিক আছে, ওইগুলো সরাইলে আমিও সরাই দিতে আসি। এই খালি এতটুকু কথা, এরপরেই আরও উত্তেজিত হয়ে গেছে। আপনি কেডা, আপনি কে? এই আমি জানি না বলবে কিনা, এই সিকিউরিটি তো আর আমি দিতে পারবো না। পুলিশ কি বলবে কিনা বলবে, এটা তো আমি যেটা বললাম এই যেটা হয়েছে, এরপরে হারা ওইভাবে হয়ে গেছে। আব্বা তোমার কথা যদি গোলমিল হয় তুমি কিন্তু রেহাইবা না। না পুলিশের আসলে মূলত আপনি পুলিশের সাথে খারাপ উদ্ধত্তপূর্ণ আচরণ করার কারণ কি? আপনার ক্ষোভ থেকে আপনি পুলিশকে অনেকবার নির্যাতিত হয়েছেন, আপনার মুখের কথা। হ্যাঁ এই ক্ষোভ থেকে তাদের সাথে খারাপ আচরণ করছেন। এখন ওনাদের বক্তব্য হচ্ছে আপনি ওনাদের সাথে খারাপ আচরণ করছেন, সেটা কেন? ওই এটা যদি বলেন তাহলে ওইগুলোরও একটা রেশ আমার মধ্যেই হয়েছে। ওই যে ওই রকমেরই একটা জিনিস হয়েছে যে এরা আসলে ওইটাই বলতেছিল যে নির্যাতিত। আমি পোশাক দেখেই সে এইটার উপরে, ঠিক আছে, এরপর কেবল এসে থামাইছি বাড়ি বলাতে আমি মনে করলাম যে এরা ওইভাবেই আমার বলতেছে সবসময় যে জায়গায় যায়। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কাশীপুর ইউনিয়ন, গড়িয়ারপাড়, মগরপাড়া গ্রাম, এয়ারপোর্ট থানার সামনে আমার বাসা।